আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অ্যাস্থেটিক ডার্মাটোলজি জগতে শশী স্কিন কেয়ার খুব সুন্দর স্থান দখল করেছে। আজকের বিষয়ে ব্রণ একনি বা একনি স্কেয়ারের সমস্যায় ভোগেন নাই বা শোনেন নাই এই জাতীয় লোকের সংখ্যা নেহায়েতই কম। সাধারণত আমরা মহিলা বেশি বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে থাকি। ব্রণ চিকিৎসার ক্ষেত্রে শশী স্কিন কেয়ারের অবস্থান 100-এ 100। আল্লাহর অশেষ রহমতে যতগুলি ব্রণ নিয়ে আসছেন প্রত্যেকেই রেজাল্ট হয়ে গেছে, প্রত্যেকেই ভালো হয়েছেন। কেন? এই ব্রণের আধুনিক চিকিৎসা এখানে আছে। কেন? ব্রণ জানতে গেলেই ব্রণ আগে জানতে হবে ব্রণ কেন হয়। ব্রণের ক্লাসিফিকেশন 6 রকমের ব্রণ হতে পারে। এখন অনেকেই তার একরকমকে ব্রণ বলেন না, বলেন স্যার আমার ব্ল্যাক হেড হয়েছে, স্যার ব্ল্যাক হেডটাকে আমি রিমুভ করতে চাই। হ্যাঁ, ব্ল্যাক হেড এক ধরনের ব্রণ, হোয়াইট হেড আরেক ধরনের ব্রণ, দুই ধরনের ব্রণ। পেপলস এক ধরনের ব্রণ, সিস্ট এক ধরনের ব্রণ, নডুলার ব্রণ, এরকম 6 প্রকার ব্রণ হয়। ব্রণ হলে সাধারণত কি হয়? ব্রণ হলে আমাদের ত্বকের যে পোর থাকে, পোরটা ক্লগ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। বন্ধ হলে কী হয়? আমাদের লোমকূপের গোড়ায় সিবাম ব্যাকটেরিয়া জমা হয় কি ইনফেকশন দেখা দেয়। ইনফেকশন দেখা দিলে কি হয়? ইনফেকশন দেখা দিয়ে ইনফ্লামেশন ঘটে। তাহলে কি হয়? কারো পোজ হয়, কারো ক্ষেত্রে কিন্তু আমরা এরকম রোগী পাচ্ছি যে আজকে যিনাকে দেখলেন দেখেন যে অনেকটা কারেকশন হয়ে গেছে, কিন্তু এরকম আছে যে মুখে পুজ বেরিয়ে দুর্গন্ধের রুম ভরে যায় এরকম। এবং এর আগে একটা পেয়েছিলাম, বলে স্যার আমার ব্রণের এই কারণে আমার স্বামী আমাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনায় ছিল। আলহামদুলিল্লাহ এখানে চিকিৎসাতে এখন দেখলে বোঝা যায় না যে তার মুখে আদৌ ব্রণ ছিল। সেটা ছিল ইনফেক্টেড ব্রণ। ইনফেক্টেড ব্রণটাকে আগে ইনফেকশনকে কন্ট্রোল করতে হয়, তারপরে এই ট্রিটমেন্টগুলো দিতে হয়। কিন্তু এখানে শশীতে ব্যতিক্রম কি? শশীতে মূল যে কারণে আমাদের ব্রণ হচ্ছে, ক্লগ হয়ে যাচ্ছে, তাকে ওপেন করা হয়। কাজে ক্লগটাকে ওপেন করলে কি হয়? বের হয়ে যায়। আমাদের ত্বকের যে ইপিডার্মিস ডার্মিস আছে, এর মধ্যে সেলগুলো কেরাটিনোসাইট সেল, 90% সেল কেরাটিনোসাইট সেল দিয়ে, এটা নির্দিষ্ট টাইম পর কী হয়? শেড হয়, ঝরে পড়ে এই ডেড সেলগুলি আর ডার্টি পদার্থ লোমকূপের গোড়া বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে কী হয়? ওর মধ্যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয়। তাহলে আমার ট্রিটমেন্ট কী হওয়া উচিত? আমার ট্রিটমেন্ট হওয়া উচিত যেটা বন্ধ হয়ে গেছে তাকে ওপেন করা। ওপেন করলে কি ওইগুলো বের হয়ে যায়। শশী তাই করে, অর্থাৎ শশী কারণটাকে সরাই দেয়, যার ফলে ব্রণ যতগুলো রুগী আসছে প্রত্যেকেই ভালো হয়ে গেছেন আল্লাহর অশেষ রহমতে। কিন্তু ব্রণ নিয়ে কিন্তু আমরা অনেক চিন্তা করে থাকি যে আদৌ ভালো হবে কিনা। আমি পিজি হসপিটালে স্কিন ডিপার্টমেন্টে ছিলাম 1998-99 সালের দিক। তখন আমার মনে হয় যে এরকম, যে তখন অ্যাডভান্স টেকনোলজি এভাবে বেরোয় নাই, তখন কি কিছু ওষুধপাতি দিয়ে দেওয়া হতো, তখন বছরকে বছর ব্রণ নিয়ে ভুগতে হতো। এখন দেখা যায় যে ব্রণের কারণে অনেকে মুখ ঢেকে চলেন, অনেক অনুষ্ঠানে যেতে পারেন না, আজকাল কোনো বিষয় না। আবার অনেকের ব্রণ হয়ে যাওয়ার পরে, ভালো হয়ে যাওয়ার পরে দাগ দেখা যাচ্ছে, একেবারে একনি স্ক্যার বা উঁচু নিচু গর্ত হয়ে যাচ্ছে। এগুলো দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার অপরিহার্য। এগুলো দূর করার জন্য অনেক রকম পদ্ধতি আছে। ডার্মাটোঅ্যাব্রেশন আছে, মাইক্রো নিডলিং আছে, লেজার আছে, সবগুলো শশীতে আছে। কাজে শশীতে লেজার এক ধরনের, অনেক ধরনের লেজার আছে। আবার পিআরপি আছে। যদি ইনফেকশন দেখা যায় তাকে আগে ইনফেকশনকে কন্ট্রোল করতে। একই আমব্রেলার নিচে এতগুলো পদ্ধতি থাকার কারণে আলহামদুলিল্লাহ রোগী সব ভালো হয়ে যাচ্ছে। কাজে ব্রণ নিয়ে যাদের ভাবনা, যারা দুশ্চিন্তা, যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করে কাঙ্ক্ষিত ফলাফল নেয়, তাদের বিশ্বস্ত স্থান, আদর্শ স্থান শশী, যেখানে 100% ব্রণ রোগী ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবার মুখকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।